আসসালামু আলাইকুম। প্রথমে দুঃখ প্রকাশ করছি তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য, দৈব চয়নের কারণে। এটা কেউ মনে করছে একটা হাসি ঠাট্টার বিষয়, আমাদেরকে ইচ্ছা করে কষ্ট দিয়েছে, কিংবা এরকম উদ্ভট কেন চিন্তা করলো, এটা কি ফয়দা হবে। আমাদের লক্ষ্য ছিল যে কোনো রকমের বায়াস যেন এটার মধ্যে না ঢোকে। অনেক সময় শত প্রচেষ্টা সত্ত্বেও বায়াস ঢুকে পড়ে নিজের উপরে যদি ছেড়ে দিই। কিন্তু দৈব চয়নটা এসছে যেন নিজেকে এর থেকে দূরে রেখে ফেলতে পারি। আমরা যে কজনই এটার সঙ্গে শরিক ছিলাম, তাদের কারো কোনো রকমের বায়াস এটার মধ্যে না ঢোকে, যাতে মুক্ত মনে যেখানে জায়গা হয়েছে, আমার নম্বর পড়েছে, সেখানে গেলাম, সেখানে আমি আমার কাজ করব। এটা অসুবিধা, ব্যক্তিগত অসুবিধা হয়। কোথায় গেছি পড়লাম, চিন্তা করি না কোনো দিন এখানে কাজ করতে হবে। আমরাও ভাবি না যে এর জায়গায় এখানে হবে, ওর জায়গায় এখানে হবে। কিন্তু একটা চ্যালেঞ্জ সৃষ্টি করে, শুরুতেই একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা নেবার জন্য মানসিক প্রস্তুতি দরকার। এটার ফলে আশা করি এই কষ্টের মধ্যেও সেই চ্যালেঞ্জটা গ্রহণ করার একটা মনোভাব তোমাদের মধ্যে জেগে উঠবে যে আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তাহলে সব জিনিস পরিষ্কার হয়ে আসবে। আমরা নির্বাচনের কথা বলছি, যার উদ্দেশ্যে আমরা যাচ্ছি, এটার গুরুত্বটা আমাদের এখন বুঝতে হবে। নির্বাচন বলতেই আমরা অতীতের কিছু নির্বাচনের কথা মনে রাখি, মনে চট করে আসে। তোমরাও দেখেছ সেই নির্বাচনগুলো। কেউ প্রহসনের নির্বাচন বলে, প্রতারণার নির্বাচন বলে, তামাশার নির্বাচন বলে। এগুলো হলো তাদের বিশেষণ। সেখান থেকে আমাদের চলে যেতে হবে বহু উপরে। কাজে এই দূরত্বটুকু আমাদেরকে অতিক্রম করতে হবে, যে লোকে মনে যেন জানে এই পরিবর্তন সম্ভব এবং তোমাদের মাধ্যমেই সেই পরিবর্তন হবে। কাজে এই দৈব চয়নের মাধ্যমে যারা নির্বাচিত হলো তোমরা, তারা একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য, সাধারণ দায়িত্ব পালন করার জন্য। সাধারণ দায়িত্ব সবসময় দিক থেকে এখানে যাওয়া সব হবে, কিন্তু একটা ঐতিহাসিক দায়িত্ব পালন, এটা ইতিহাসে যেন স্মরণ করে। এখানে তোমরা অনেক কথা বলেছ, তার মধ্যে বাইরের যারা পরিদর্শন করবে, আসবে, পর্যবেক্ষণ দল আসবে, তারা আমাদের খুদ ধরার চেষ্টা করবে, আমাদের এটা হয় নাই, ওইটা এভাবে হলে ভালো হতে বলবে। এবারের নির্বাচন হলে এমন নির্বাচন, তারা স্মরণ করবে বাংলাদেশের নির্বাচনটা আমরা দেখেছিলাম, এটা এরকম। তারা নানা দেশে এটা বলবে, এরকম একটা নির্বাচন তারা এটা দৃষ্টান্ত হিসেবে নিয়ে যাবে তাদের মাথায়, বারে বারে বলবে এই নির্বাচনের মতো নির্বাচন আমরা কখনো দেখি নাই, আমরা এক কাজ করি, এটা আমাদের একটা পারদর্শিতা আছে, কিন্তু এখানে যে নির্বাচন দেখে গেলাম সেটা আমাদের একটা স্মরণীয় পরিদর্শন হলো, আমাদের স্মরণীয় অভিজ্ঞতা হলো, সেই অভিজ্ঞতা আমরা এখান থেকে নিয়ে যাব। সেই ধরনের একটা নির্বাচন আমরা করে যেতে চাই। আরেকটা বিষয় হলো, এটা সাধারণ নির্বাচন নয় যে 5 বছর পর পর একটা নির্বাচন হয়, দেশের সরকার পরিবর্তন হয়। এটা রুটিন একটা কাজ। এবারের নির্বাচনে যেটা আন্ডারলাইন করা বারে বারে দরকার, এটা হলো গণ অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। গণ অভ্যুত্থানে যারা শরিক হয়েছিল, আমরা যারা এর সঙ্গে আছি, যুক্ত আছি, এটা তাদের আদর্শ, তাদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে সেই বাস্তবায়নটা আমাদের এই নির্বাচনের মাধ্যমে আমরা করে যাব। যে এই নির্বাচন তোমরা যে স্বপ্ন দেখার মাধ্যমে জীবন আত্মত্যাগ করেছ, সেই আত্মত্যাগের পেছনে যা যা তোমাদের মাথায় ছিল, সেটাকে আমরা এখন স্থায়ী রূপদান করতে যাচ্ছি।